নিহাত ভদ্র লে কি আবার স্কুলের অফিসে জানাই তো সীমাপন্নার গাড়ি এখন কি হইলা ক্যামেরা অন করে দিছ। নমস্কার বন্ধুরা, হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা পান্ডা ব্লগ। সীমা পান্ডা ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই প্রত্যেককে অনেক অনেক ভালো আছো। আমি শ্রীমা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সকালবেলা চাটা খেয়ে হিস্ট্রি লিখছিলাম। হিস্ট্রি লিখে টিকে তারপরে রুটি আর আর ডাল হয়েছে, মানে রুটি কালকের ছিল। কালকে যেহেতু রুটি খেয়েছিলাম, রুটি কালকের ছিল। আর সেই সাথে মানে দুপুরে মানে একটাই তরকারি, যেটা ভাতের জন্য করা হয়েছিল, প্লাস রুটি দিয়ে খাওয়া হয়েছিল। সোয়াবিন আলু, সয়াবিন আর হচ্ছে দুধ লাউ, যেটাকে বলি আমরা ছাঁচি লাউ, ছাঁচি লাউয়ের তরকারি, মানে ডাল ডাল দিয়ে করা হয়েছিল এক ঘায়ে একটা। আর রুটি খাওয়া হয়েছিল সকালবেলা। চা ফা খেয়ে লেখার পরে ব্রেকফাস্ট করা হয়েছিল। আর তারপর বন্ধুরা, কাকা চিকেন পাঠিয়ে দিয়েছিল লোকের হাতে। ঠিক আছে, চিকেন চিকেন পাঠিয়েছিল কাকা, চিকেন। আর কাকার জন্য বন্ধুরা আমরা প্রত্যেকবারে চিকেনটা খেতে পাচ্ছি। চুপ কর, এতটা টিভি দেখতে হবে না। তো বন্ধুরা, কাকার জন্য দিয়ে এতটা চিকেনটা খেতে পাচ্ছি আমরা প্রত্যেকবারে। ঠিক আছে, তো চিকেন পাঠিয়ে দিয়েছে সন্ধ্যা বেশি, চিকেনটা সিদ্ধ করে রেখে দিয়েছে, কালকে রান্না হবে। চিকেনটা বন্ধুরা সিদ্ধ করে রান্না করলে কী বলো তো, কোনো গন্ধ থাকে না, ভেজে ভালোই থাকে। আর সিদ্ধ করে রান্না করলে ভালোই লাগে খেতে, বয়েলড হয়ে যায়। আর বন্ধুরা, আজকে দুপুরে লাঞ্চে ছিল, ফার্স্টে ছিল সাদা ভাত, আর তারপরে শুক্তো হয়েছিল উচ্ছে আলু আর সর্ষে বাটা দিয়ে, দারুণ হয়েছিল শুক্তোটা খেতে। এরকম শুক্তো তোমাদের কাঁধে কাঁধে খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আর তারপরে ওই যে বললাম, যেটা সকালে রুটি দিয়ে খাওয়া হয়েছিল, মানে সেটা ভাতের জন্যই মেনলি করা হয়েছিল। ডাল দিয়ে, ছাঁচি লাউ দিয়ে, সয়াবিন দিয়ে একটা সুন্দর তরকারি ঘন্ট মতো, যেটা দুভাবেই কাজ লেগে গেছে, তো খেয়েছি সেটা। তারপর বন্ধুরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, নিতে ম্যাডাম পড়াতে এসেছিলো, পড়ে টরে উঠে তারপরে আর কিছু করিনি, পড়ে উঠে তারপর একটু এসেছি, একবার একটু ঘুমোচ্ছিলাম, মানে একটু শুয়ে পড়েছিলাম আর কি। আর মা চুলে বিলি কেটে দিয়েছিলো, বুঝলে লেবু রস দিয়ে ঘষেছিল, চুলে বিলি কেটে দিয়েছিলো। তারপরে দিদি আমার দেখতে দেখতে একটু মা বিলি কেটে দিয়েছিলো, আমিও দেখছিলাম। তারপর মা দিদার কাছে একটু গেছিলো, দিদার কাছ থেকে একটা নবরত্ন তেলের বোতল নিয়ে এসেছিলো মা, সেটা ফেরত দিতে দিদার কাছে গিয়েছিলো। ঠিক আছে, তারপর দিদার কাছ থেকে পান নিয়ে এসছে, এই আর কি। আর তারপরে এই বন্ধুরা, মাঝখানে কারেন্ট চলে গেছিলো, তারপরে 7:30 নাগাদ কারেন্ট চলে এসেছিলো। কারেন্ট আসতে আর কিছুই করিনি প্রায় বন্ধুরা, ভালো লাগছে না কীরকম। তারপরে আজকে যেহেতু লেবুর রস দিয়ে, মানে কালকেরও চুলে লেবুর রস মা ঘষেছিলো আর কি, আর আজকেরও লেবুর রস ঘষেছিলো, তাই আজকে বন্ধুরা রাতেই শ্যাম্পু করেছি। শ্যাম্পু করে চুলটা ধুয়ে নিয়েছি। কেন বলো তো, কালকে লেবুর রস ঘষেছিলো মা, কাল থেকে চুল ধোয়া হয়নি, আজকেরও তারপরে লেবুর রস ঘষেছিলো। এবার চুলটা জিয়ে রেখে দিলে যদি কোনো ক্ষতি হয়, ওই জন্য আজকে ধুয়ে নিয়েছি জানো। ধুয়ে আর এই যে নারকেল তেল মেখে, এই যে দেখো নারকেল তেল মেখে চুল বেনুনি করেই বসলাম। তারপরে বন্ধুরা, সন্ধ্যা বেশি আজকে হাঁটতে গিয়ে তালগুড়ি নিয়ে এসেছিলো, তালের আজকের বড়া হয়েছিল, দারুণ খেতে ছিল ওটা, মচমচে একদম। হোয়াইট অয়েল দিয়ে, মানে সাদা তেল দিয়ে করেছিল, আটা দিয়ে, দারুণ হয়েছিল খেতে। চাল ফাল করে দারুণ হয়েছিল, চাল গুঁড়ো করে করে করেছিল। তোমাদের কাদের তোমরা কারা কারা তালের বড়া খেয়েছো কমেন্টে জানিও। আমি ফার্স্ট খেলাম জানো বন্ধুরা, আমি ফার্স্ট খেলাম তালের বড়া। তো চুলফুল ধুয়ে এলাম, তারপরে একটু ভিডিও শ্যুট করছিলাম, তোমাদের সামনে একটু ফানি ভিডিও শ্যুট করছিলাম। তারপরে করে টোরে চুল টুল ধুয়ে আসলাম শ্যাম্পু টেম্পু দিয়ে, করে টোরে এই ফানি ভিডিও একটু শ্যুট করছিলাম তালের বড়া খেয়ে। তারপরে আবারও তালের বড়া খেলাম, মা আবার করতে গেছিলো ছোটো ছোটো করে করে আনলো, আবারও সেটা খেলাম। খেটে এই মা একটু এই যে নারকেল তেল মেখে চুলে মানে নারকেল তেল মাখিয়েছে, আমার চুলে বিলি কেটে দিয়েছে নারকেল তেল মাখিয়ে। আজকে বেশি ধুয়ে নিলাম বন্ধুরা, এত বাড়াবাড়ি করা ঠিক না জানো। চুল রিস্কি নেই, যদি হয় মানে ক্ষতি হয়, ওই জন্য চুলে লেবু রস দিয়ে চুলে বেশিক্ষণ দিয়ে রাখিনি, আজকে তাড়াতাড়ি ধুয়ে নিয়েছিলাম। তারপরে বন্ধুরা, সন্ধ্যা বেশি একটু রেস্ট নিচ্ছে, আর দিদি বসে আছে, দিদি কখন ঘুমবে আমি জানি না, বুঝলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, চলো ওকে টাটা।
তিনটে এক জায়গায় হয়েছে, সফিপুর, মৃন্ময় আর বাবু হোক তিন মূর্তি আর কাছে